জামাই ষষ্ঠী মানে শুধু যে পেট ভরে খাওয়া দাওয়া তা নয়। জামাই ষষ্ঠী রিচুয়ালটা কেন চালু হয়েছিল জানো? আগেকার দিনে মেয়েদের বিয়ে হতো অনেক দূরে দূরে, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, পরিবহন ব্যবস্থাও এত ছিল না। আর এখনকার দিনের মতন আগেকার দিনে মা বাবারা মেয়ের বাড়িতে যখন তখন ইচ্ছা যেতে পারতো না। প্রথমত বিয়ে হতো অনেক দূরে, আর দ্বিতীয়ত সন্তান না হলে মা বাবারা মেয়ের বাড়িতে যেতে পারে না বা মেয়েকে দেখতে পারে না। সেই একটা আক্ষেপ থেকে যেত মা বাবাদের। আর সেখান থেকেই শুরু হয় জামাই ষষ্ঠীর এই রীতি। জামাই ষষ্ঠীর এই রিচুয়ালের মাধ্যমে মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করা হতো। বছরে একবার হলেও মা বাবারা তার সন্তানকে দেখতে পেতেন। আর এই কারণেই জামাই ষষ্ঠীর এই উৎসব চালু হয়। আর এছাড়া ব্রত কথা অনুসারে এক মহিলা বাড়িতে যা রান্না হতো তা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতেন, আর দোষ দিতেন বিড়ালের ওপর। আর বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। নিজের বাহনের ওপর অকারণে দোষ চাপিয়ে দেওয়ার জন্য মা ষষ্ঠী প্রচন্ড ক্ষুব্ধ হন, এবং মা ষষ্ঠীর অভিশাপে ওই মহিলা সন্তানের জন্ম দিলেই সেই সন্তানের মৃত্যু হয়ে যেত। এবং বারবার মৃত সন্তানের জন্ম দেওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাটিকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর মহিলাটি জঙ্গলে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। তখন মা ষষ্ঠী একটি ছদ্মবেশে এসে মহিলাটিকে উপদেশ দেয় যে ষষ্ঠীর আরাধনা খুব ভালোভাবে করতে এবং মন থেকে করতে। মহিলাটি তারপর নিজের ভুল বুঝতে পারে এবং ষষ্ঠীর আরাধনা মন থেকে করতে থাকে। তার আরাধনায় তুষ্ট হয়ে মা ষষ্ঠী তার সকল সন্তানদের ফিরিয়ে দেয়। এইবার ওই মহিলাটির মা বাবা তার মেয়েকে অনেকদিন দেখতে না পেয়ে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে মেয়েকে এবং জামাইকে বাড়িতে নিমন্ত্রণ দেন, এবং মেয়ে আর জামাই বাড়িতে যাওয়ার পরে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়। আর ঠিক তখন থেকেই শুক্লা জ্যৈষ্ঠ ষষ্ঠী জামাই ষষ্ঠী নামে পরিচিত। কিন্তু এখনকার দিনে শ্বশুর বাড়িতে প্রায় যাওয়া আসা কিংবা শ্বশুর শাশুড়ির তোমার বাড়িতে আসা সবকিছুই একই রকমই চলে। তাই জামাই ষষ্ঠীর এই অনুষ্ঠানটা এখন একটা পারিবারিক আনন্দ উৎসব হয়ে দাঁড়িয়েছে। এই দিন সবাই একসাথে এসে গল্প গুজব আড্ডা, পেট পুড়ে খাওয়া দাওয়া, এই রীতি এখন চালু। আমার তো বেশ ভালোই লাগলো। প্রথমবার জামাই ষষ্ঠী বেশ ভালোই মজা করলাম। তোমরা তোমাদের জামাই ষষ্ঠী কিরকম কাটালে কমেন্ট করে জানিও। আর জামাই ষষ্ঠী নিয়ে এই গল্পটা কি আগে জানতে, সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।